রাতের বেলাটা বিশেষ করে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। আর আজ তো সারাটা দিন দারুণ গেল, প্রবল বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা অদ্ভুত সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রবল রোদ থেকে বৃষ্টির মধ্যে আমরা এসেছি। আর এই চমৎকার সময় আজকে রাতের বেলা আমরা এনে হাজির করেছি আপনাদের জন্য আমাদের এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করার অনুষ্ঠান কথা ও গানে কিছুক্ষণ। আজ আমাদের সাথে রয়েছেন দুজন শিল্পী বরাবরের মতনই, তবে যেটা সবসময় হয় যে আমাদের সাথে তাদেরকেই আমন্ত্রণ জানাই যারা হচ্ছেন নীরব সাধক। আজও সেরকম দুজন নীরব সাধক আছেন আমাদের সাথে। চলুন পরিচয় করিয়ে দিই যে কারা আজ আমাদের গান শোনাবেন। প্রথমে রয়েছেন অনিন্দিতা চৌধুরী, আর ওপাশে রয়েছেন করিম সাহেব, করিম হাসান খান, বা যাকে আমরা করিম হাসান ভাই নামেই বেশি চিনি। তো আজকে তাদের সাথে আমাদের গল্পটা জমবে। প্রথমে অনিন্দিতার সাথে। অনিন্দিতা, আপনার গানের জগতে আসার পেছনে গল্পটা একটু জানতে চাই ছোট করে। শুরুটা আসলে ছোটবেলা থেকেই পরিবারে গানের চর্চাটা ছিল, ওইভাবেই শেখাটা শুরু। কত ছোট ছিলেন তখন? আমি যতটুকু শুনেছি, যখন থেকে কথা বলতে পারি তখন থেকেই গানটা করতাম, শুনে শুনে ওইভাবে। তো শেখাটা যখন স্কুলে ভর্তি হলাম, তারপরে ক্লাস 4 থেকে। তো প্রথমে শিখেছি শ্রীমতী জবা চক্রবর্তীর কাছে, তারপরে ক্লাসিক্যাল অর না, তখন সারগাম গান ওইভাবে শেখা শুরু। আচ্ছা। তারপরে প্রয়াত হিতাংশু তালুকদার, ওনার কাছে শিখেছি রাগ প্রধান গান। তারপরে শ্রী রামকানাই দাস, উনি আমার শ্বশুর মহাশয়, ওনার কাছে আমার ক্লাসিক্যাল শেখা শুরু। বাহ। এরপর ঢাকায় আসার পরে ছায়ানটি ভর্তি হলাম নজরুল ডিপার্টমেন্টে, ওখান থেকে ফার্স্ট হলাম। তারপরে ছায়ানটি কত সালে সেটা? সেটা 2007-এ। বাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এটা খুবই খুবই একটা চমৎকার একটা সংবাদ আমাদের জন্য। প্রথমে আমাদের কোন গান শোনাবেন বলেন আজকে, আপনার অনুপ্রেরণার জায়গা থেকে, আপনার ভালো লাগার জায়গা থেকে? প্রথমে আমি শোনাচ্ছি আমার খুব প্রিয় একটি গান, সজনী সজনী কাটে না রজনী। এই গানটা আমাদের রজনী মাত্র শুরু হলো এবং আশা করছি যে আগামী অনেকক্ষণে আমাদের রজনী কাটবে না। ওকে। সজনী সজনী কাটে না রজনী, সজনী সজনী কাটে না রজনী, নিশিদে ফুরায় আশা না ফুরায়, নিশিদে ফুরায় আশা না ফুরায়, সজনী সজনী কাটে না রজনী, সজনী সজনী কাটে না রজনী। বিনা তো হলো না বাধা, সুর তো হলো না সাধা, বিনা তো হলো না বাধা, সাগা বাদা নিদা নিদা বাদা নিদা, ভাবে সাগা পাদা নি দানি সাগা সা নিদা বাদা নিদা বাদা নিদা বাগা সা, বিনা তো হলো না বাধা, সুর তো হলো না সাধা, একা বসে মনোরাধা, একা বসে মনোরাধা কাঁদে অসহায়, সজনী সজনী কাটে না রজনী, সজনী সজনী কাটে না রজনী, নিশিদে ফুরায় আশা না ফুরায়, নিশিদে ফুরায় আশা না ফুরায়, সজনী সজনী কাটে না রজনী, সজনী
সজনী সজনী কাটে না রজনী। সজনী এরকম গান শুনলে কখনো রজনী কাটবে না, রজনীর পর রজনী এরকম বিনিদ্র থাকা যায় এত সুন্দর গানের জন্য। এই গানটা সম্পর্কে একটু শুনতে চাই, গানটার সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। এটা মিশ্র কলাপতি রাগের উপরে, আর গেয়েছেন আমার খুবই প্রিয় একজন শিল্পী নির্মলা মিশ্র। বাহ, চমৎকার, ভীষণ সুন্দর একটা গান, আপনার বদৌলতে আমাদের শোনার সৌভাগ্য হলো। এবার চলে যাবো আমাদের করিম হাসান ভাইয়ের কাছে। করিম হাসান ভাই, আপনার গানের জগতে আসাটা কিভাবে? জগতে আসার পিছনে আমার পারিবারিক ঐতিহ্য। বাবা গান করতেন, আচ্ছা, হাসান আলী খান। সব ধরনের গানই করতেন, তখন সব ধরনের গানই গাইতে হতো আর কি। জি জি। ওনাদের সময়ে রাগ প্রধান গান, উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, নজরুল, আধুনিক সব গানই করতেন। তো সেখান থেকেই মূল প্রেরণা। তারপর ঘরে গ্রামোফোন ছিল, তো গ্রামোফোন তখন আমি অনেক ছোট, বড় ভাই গ্রামোফোন বাজাতেন, তো শুনতাম। তখন আব্বাসউদ্দিন সাহেবের গান, মান্না দে, শামসাদ বেগমের হিন্দি গান, তো বিশেষ করে আব্বাসউদ্দিন সাহেবের লোকসঙ্গীতের দিকে আমার ভালো লাগতে শুরু করলো। পরবর্তীতে আমি সব ধরনের গানই করি। এখন এখন আপনার অনুভূতির জায়গা বা ভালো লাগার জায়গা থেকে বা প্রথম শোনা সেসব গানগুলো থেকে কোন একটা গান কি শোনাবেন আমাদের? যে আমি আব্বাসউদ্দিন সাহেবের একটি ভয় গান শোনাচ্ছি। চমৎকার। ওহ কি ও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া জান রে। ওহ কি ও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া জান রে। যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা তুইয়া যাও রে। বন্ধু কাজলে ভ্রমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া জান রে। ওহ কি ও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া জান রে। বন্ধু চলে যাচ্ছে দূর দেশে, আর তার দয়িতা তাকে বলছে যে কবে আসবেন। তার সে আকুতি, তার যে টান, আব্বাসউদ্দিন সাহেবের গানের মধ্যে তার দরাজ গলায় তার আবেদন ছিল অনেক অনেক বেশি, এবং সেই অদ্ভুত অনুভূতিটা কিন্তু কি সুন্দর করে গানের মধ্যে চলে এসেছে। এবং এখনো যখন আমরা শুনি সেই আবেগটা, তার যে বিরহের যে আবেগটা, সেটা কিন্তু এখনো গানের মধ্যে প্রবল ভাবে, খুব শক্ত ভাবে উপস্থিত, তাই না করিম ভাই? জি জি। আবারও অনিন্দিতার কাছে আসবো। এবার অনিন্দিতা, আপনার ভালো লাগার জায়গা থেকে কোন গান, কি ধরনের গান শোনাবেন? আমি এবারে গাইছি মানবেন্দ্র মুখার্জির গাওয়া একটি খুব প্রিয় একটি গান, পিয়া বড় পাশে বড় একা লাগে এই গানটা। ওরে বাপ, সি মেবি না, সি। পিয়া পরবাসে বড় একা লাগে, পিয়া
পরবাসে বড় একা লাগে পিয়া পরবাসে সাথী হারা ব্যথা সারা রাত জাগে পিয়া পরবাসে বড় একা লাগে পিয়া পরবাসে রাত জেগে সুখ তারা ডুবে গেল হায় অভিমানে দীপ খানি নিভে নিশিবা স্মৃতি শুধু কাঁদে ফুলেরি পরাগে স্মৃতি শুধু কাঁদে ফুলেরি পরাগে সাথী হারা ব্যথা সারা রাত জাগে পিয়া পরবাসে বড় একা লাগে পিয়া পরবাসে আমরা যতদূর জানি যে ভারতের বা কলকাতার যারা গায়ক এরকম বিভিন্ন রকম মেলোডিয়াস গান করেন, মান্না দে সাহেব আছেন, মানবেন্দ্র মুখার্জি, হেমন্ত মুখার্জি, ওনারা যখন গান করেন ভাবে যে খুব সহজ করে গান করছেন, সহজ গান করছেন। কিন্তু আপনার এই মানবেন্দ্র সাহেবের গাওয়া এই গানটা শুনে এখন খুব বুঝতে পারছি যে ওনারা যত সহজে গান করুন না কেন, কিন্তু ওনাদের ভিত্তিটা খুব শক্ত ছিল। নাহলে এ ধরনের একটা ক্লাসিক্যাল গান গাওয়া কি সম্ভব হতো তাদের পক্ষে? ওনারা কি ছিলেন সেটা আসলে বলার স্পর্ধা আমার মতো শিল্পী নেই। ওনাদের আসনটা অনেক উঁচুতে, এই জন্য ওনাদের পক্ষে এরকম গান এত নিখুঁত ভাবে গাওয়া সম্ভব। মানে এত নিখুঁত করে এত সুন্দর ক্লাসিক্যাল গানগুলো এর আগে আপনি নির্মলা মিশ্রের গান গাইলেন, প্রত্যেকেই এত সুন্দর সুন্দর করে গান গেয়েছেন এবং তাদের ভিত্তিটা কত মজবুত ছিল। হ্যাঁ, আমাদের কি এই জায়গাটাতে সংকট এখনকার সময়ে যে এই ভিত্তিটা আমাদের মজবুত না? সম্ভবত না। যাই হোক, সে প্রশ্ন না হয় আমরা দর্শকদের জন্য পরে ছেড়ে দিব। আপনার কাছে আসবো করিম ভাই, বলেন এখন কি শোনাবেন? এখন আমার বাবার একটি গান আমি করছি, বাহ। জাস্ট একটু স্থায়ীটা করব। নিশ্চয়ই, কি দারুণ ব্যাপার, বাবার গান ছেলে বসে করছেন এখানে। জি, গান উনি করতেন। আমার কুলমান সব পোড়াইয়া মন প্রাণ সবে কাইড়া লইয়া পোষা পাখি দিয়া ফাঁকি ভুইলা গেল মোরে আমার কুলমান সব পোড়াইয়া মন প্রাণ সবে কাইড়া লইয়া পোষা পাখি দিয়া পাখি ভুইলা গেল মোরে। বাহ, আসলে মাটির গানের গন্ধ হলো অন্যরকম, সেটা এত সহজে হৃদয়কে স্পর্শ করে, এত বেশি করে আমাদের আপন, তাই না? আপনার বাবার গানের কথা তো সেই জিনিসটা খুব সুন্দর করে চলে এসছে। যাক, আমরা দুজনের সাথে আরো অনেক গল্প করব, আরো অনেক আড্ডা হবে, আরো অনেক মজা মজা গান শুনবো। তবে তার আগে একটু থামবো, দর্শক আমাদের থামতে হবে। আপনারা দেখছেন এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারকৃত আমাদের এই লাইভ গানের আসর কথা ও গানে। কিছুক্ষণ ফিরে আসছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর আবারও আমাদের এই আয়োজনে কথা ও গানে।
কিছুক্ষণ। আপনারা দেখছেন সরাসরি এনটিভির স্টুডিও থেকে সম্প্রচারকৃত আমাদের এই অনুষ্ঠান। আমাদের শিল্পীরা রেখেছেন এবং তারা সরাসরি গান করছেন, সেটা সরাসরি পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। তবে একটা ছোট্ট জিনিসের হয়তো খামতি রয়ে গেছে, সেটা হচ্ছে যে ফোন করার বিষয়টি আমাদের অনুষ্ঠানে নেই। তার মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে শিল্পীর অন্তর্গত জগৎটাকে অনুধাবন করার, জানার একটা প্রয়াস আমরা অনুষ্ঠানের মাধ্যমে করি। তো এটা অনুরোধের আসন নয় বলেই এটি ফোন লাইভ নয়। তো আমরা আবার চলে যাব অনিন্দিতার কাছে। অনিন্দিতার কাছ থেকে দুটো ভীষণ সুন্দর গান শুনলাম, এবারে কোন গান শোনাবেন? এবার আমি করব হৈমন্তী শুক্লার গাওয়া ঠিকানা না রেখে এই গানটা। আরেকজন সেই মাপের একজন ক্লাসিক একজন শিল্পী। হ্যাঁ, চেষ্টা করছি ওনার গানটা করার। নিশ্চয়ই। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না সার কোনো কারণ সাজাতে হবে না তোমার, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না সার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। মানে বলার ভাষা নেই বোধহয় না, প্রত্যেকেই যারই গান গাচ্ছেন প্রত্যেকের গানের মধ্যে যে মাধুর্য এবং প্রতিটা জায়গায় যে ছোট ছোট সূক্ষ্ম কাজ, আমি জানি না যে মানে সৃষ্টিকর্তা তাদের ভিতরে কি দিয়েছেন যে এত সুন্দর সুন্দর গান। এই জন্য ওনাদের জায়গাটা অন্য জায়গা, ওনারা আলাদা। আসলেই তাই, একেবারেই একেবারেই। করি ভাই, আবারও আপনার কাছে ফিরবো, বলেন এখন কি শোনাবেন? জি, এখন আমি আসলে অনিন্দিতা তো বেশ কটি মানে বেশ ভালো গান পরিবেশন করলো, যেগুলো আপনার গানগুলো ভালো, জি দেশের গান করছেন, মাটির যেগুলো, গান করছেন, এটা কি ফেলে দেবেন? যেগুলো ধরেন মানে ভারতের শিল্পী, উনি হয়তো ক্লাসিক তখন যেটা আমার বলার যে কারণটা সেটা হচ্ছে জি। যে তখন কিন্তু পশ্চিমবঙ্গে এবং আমাদের মানে তখনকার যে এই পোর্শন পূর্ববঙ্গে জি তখন একটা প্রতিযোগিতা ছিল। তা আমাদের দেশেও কিন্তু বেশ ভালো ভালো গান তখন হয়েছে। নিশ্চয়ই মোহাম্মদ নবী, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, রফিকুল আলম, ওনাদের গান কিন্তু আমাদের প্রেরণা জুগিয়েছে অনেক, এবং সেই গানগুলো এখনো কিন্তু আমরা করছি। নিশ্চয়ই তা আমাদের প্রেরণার স্থানটা কিন্তু সেখানে, যে ওনাদের গান থেকেই কিন্তু আমরা প্রেরণা পেয়েছি। আবার যেটা মনে হয় করিম ভাই, যে গানটা কি পশ্চিমবঙ্গের না পূর্ববঙ্গের, তার চেয়ে তো সবচেয়ে বোধহয় বড় কথা গানটা ভালো কিনা, গানটা উচ্চ মার্গের কিনা, জি জি, সেটাই হচ্ছে ব্যাপার। গান যে কোনো জায়গাতেই দুনিয়াতে সৃষ্টি হতে পারে, স্ট্যান্ডার্ডটা নিয়ে আয়ারল্যান্ডেও সৃষ্টি হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ডটা নিয়ে একটা প্রতিযোগিতা ছিল, যে কারণে আমাদের গানগুলো ভালো হয়েছে। নিশ্চয়ই আমাদের গান বা ওনাদের গান বলে কোনো কিছু নেই। আমার ধারণা যে একটা ভালো গান জি, জি। আর মন্দ গান, আমি এইভাবেই বোধহয় গানকে বোধহয় চেনা উচিত।
কোন জায়গার কথা অবশ্যই, না বলে। অবশ্যই। যে আমি বলে- মাহমুদুল নবীর একটা বিখ্যাত ও, গান করছি, আমাদের গান। দেশে, আমাদের দেশের না বলবো যে বাংলা গানের একজন প্রবাদ পুরুষ জি, জি। তিনি, তাই না? জি অবশ্যই অবশ্যই। জি। এখনো বাতাসে বকুল গন্ধ ভাসে, এখনো আকাশে তারা দ্বীপ হয়ে হাসে, এখনো বাতাসে বকুল গন্ধ ভাসে, এখনো আকাশে তারা দ্বীপ হয়ে হাসে, এখনো হৃদয় মুখরিত হয়, তাই তো ডেকেছি তোমারে, কেন আঁকি হলো ছল ছল, কেন মুখে কথা নেই, তো গোপনে নীরবে ডেকেছি তোমারে, কেন আঁকি হলো ছল ছল, কেন মুখে কথা নেই, তো গোপনে নীরবে দেখেছি তোমারে, কেন আঁকি হলো ছল ছল। অদ্ভুত। এবং মানে ভালো গান দেখেন আপনি এখানেরই হোক আর ওখানকারই হোক, ভালো গান ভালো গান। এবং আরেকটা জিনিস আমি মনে করি কি জানেন করিম ভাই, এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত, ছোট মুখে অনেক বড় কথা হয়তো হয়ে যাবে, সেটা হচ্ছে এটা আমাদের সৌভাগ্য যে আমরা তাদের গান শুনেছি। আর আমি বলবো এটা ওনাদের দুর্ভাগ্য যে ওনারা আব্বাসউদ্দিন সাহেবের গান শোনেননি, আব্দুল আলিম সাহেবের গান শোনেননি, মাহমুদুল নবী সাহেবের গান শোনেননি। এটা ওনাদের দুর্ভাগ্য। ওনারা কি সম্পদ আছে এই দেশে এটা ওনারা জানলেন না। যাই হোক, অনিন্দিতা আপনার কাছে আসবো, বলুন। এবারে করছি আমি নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে এই গানটি। বাহ, নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন, যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন, সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝে সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। এই সবগুলো গানই আমাদের, সবই আমাদের সম্পদ, তাই হ্যাঁ। না? আর যদি ক্লাসিক্যাল গানটা খুব ভালো জানা থাকে, নজরুল গীতি যদি খুব ভালো গান জানা থাকে, তাহলে সব ধরনের গান গাইতে আপনার মতন বোধহয় এতটা স্বচ্ছন্দ হওয়া যায়, তাই না? আসলে ভালো মন্দ সেটা জানি না, তবে আমার মনে হয় যে ক্লাসিক্যাল শিখলে আসলে তৈরি করার ব্যাপার তো গলাটা, কতটুকু কি গাইতে পারি আসলে জানার চেষ্টা করি। আচ্ছা, এই গানটা যে গাইলেন এই মাত্র, মানে এখানে আমরা বলছি আপনার ভালো লাগার জায়গা বা অনুপ্রেরণার জায়গা, মানে এই জায়গাটা থেকে যদি গানটা করলেন, হ্যাঁ। মানে আপনার ভালো লাগার জায়গাটা কি এই গানটার মধ্যে, বা কেন এটা অনুপ্রেরণার জায়গায়? যদি গানের জানতে চাই। সুরটাও ভালো লাগে, কথা ভালো লাগে, আর গানটা একটু অন্যরকম মনে হয়, তুলনাটা খুব সুন্দর। নিশ্চয়ই। আমার আছো তুমি, শুধু তুমি।
বাহ, সবকিছুই চমৎকার। তুমি। সবকিছু মানে ঝর্ণার নদী আছে, নদীর হ্যাঁ। জল আছে, সব আছে, কিন্তু আমার একজনই আছে, and এইটাই। that's you। কি চমৎকার ভালোবাসার গভীর কথা। করিম ভাই, আমাদের দেশের মানুষ, বলেন। এখন আমি করব সৈয়দ আব্দুল হাদির একটা বিখ্যাত গান। আহা, আমাদের আধুনিক গান। আরেকজন প্রবাদ পুরুষ। গানের সুর করেছেন রাজা হোসেন খান, একজন বিখ্যাত সুরকার ছিলেন, চলে গেছেন মানে খুব অল্প সময়ে, কিন্তু আমাদের মাঝে তিনি চিরদিন বেঁচে আছেন, বেঁচে থাকবেন। অবশ্যই থাকবেন। এসব গুণী মানুষ কোনোদিন মারা যান না। আমি হাদি ভাইয়ের একটা গান জি। সব কিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে, মনে গেলে ভুলে। সব কিছু মোর উজাড় করে দিয়েছি তোমায় তুলে, মনে গেলে ভুলে। রিক্ত এমন গুনছে প্রহরে নিরজনে বসে, কখনো যদি থমকে দাঁড়াও মৃদমন্দ হেসে। রিক্ত এমন গুনছে প্রহর নিরজনে বসে, কখনো যদি থমকে দাঁড়াও মৃদমন্দ হেসে। চাইব না আর কোনো কিছু, চাইব না আর কোনো কিছু, শুধু বলবো সে বন্ধন নাও তুলে, কেমনে গেলে ভুলে। সব কিছু মোর পূজা করে দিয়েছি তোমায় তুলে, কেমনে গেলে ভুলে। ছোটবেলায় আপনি বলছিলেন যে রেকর্ড শুনতেন আব্বাসউদ্দিন সাহেবের, আব্দুল আলিম সাহেবের, এবং সেই যে ছোটবেলায় শোনা দেশের গানগুলোর টানটা এখনো আপনার ভেতরে খুব প্রবল, তারা এখনো আপনার ভেতরে প্রবলভাবে বাস করে। আপনার গানগুলো থেকে অন্তত এই প্রমাণটুকু পেলাম। আমরা আরো প্রমাণ নেব, আপনার আরো প্রমাণ জানবো, আরো শুনবো, তবে তার আগে ছোট্ট একটু থামবো। আমরা দেখছেন আপনারা আমাদের ইন্টারভিউ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা লাইভ গানের এই আসর কথা ও গানে কিছুক্ষণ ফিরে আসছি সাময়িক বিরতির পরই। ফিরে এলাম আবারও বিরতির পর। আমাদের এটি ছিল শেষ বিরতি। এখন গান শুনবো, আর গান শোনার পরে তারপর আমাদের বিদায় নিতে হবে। আপনারা যারা এই মাত্র আমাদের সাথে যোগ দিলেন তারা জেনে রাখুন আমাদের সাথে রয়েছেন আমাদের দুজন নীরব সাধক। একজন হচ্ছেন অনিন্দিতা চৌধুরী এবং আরেকদিকে রয়েছেন করিম হাসান খান। তবে তার সাথে আমাদের সাথে আছেন সঙ্গতে চারজন মানুষ, যাদের ছাড়া আমাদের অনুষ্ঠান একেবারেই করা সম্ভব না। পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন পল্লব দা তবলায়, মিঠু রয়েছেন অক্টোপ্যাডে, রনি রয়েছেন কিবোর্ডে, এবং যথারীতি আমাদের সববারের পাওনা মনোয়ার হোসেন টুটুল অ্যাকোস্টিক গিটারে। অনিন্দিতার কাছে আবার আসবো। এবার কি গান শোনাবেন বলেন, সেই ভালোবাসার জায়গা থেকে? ভালোবাসার জায়গা থেকে এখন আমি করছি তুমি রাত আমি রাত জাগা পাখি এই গানটা। তুমি রাত আমি রাত জাগা পাখি, তুমি নদী আমি শ্যামল দুকুল হয়ে তোমাকে বাঁধিয়া রাখি। ও গো তোমাকে বাঁধিয়া রাখি। তুমি রাত আমি রাত জাগা পাখি, তুমি নদী আমি শ্যামল দুকুল হয়ে তোমাকে বাঁধিয়া রাখি। ও গো তোমাকে বাঁধিয়া রাখি। তারপরে আমি করছি আমাদের দেশেরই আমার খুব প্রিয় একজন শিল্পী সামিনা চৌধুরী, ওই ঝিনুক ফোঁটা। ওই
ঝিনুক ফোঁটা সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলা তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোঁটা সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে আকাশ থেকে খেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দুঃখী হাওয়া আকাশ থেকে খেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দুঃখী হাওয়া দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোঁটা সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে আমরা আরো একটা গান তাহলে শুনবো। চমৎকার। আমার খুব প্রিয় একজন শিল্পী রুনা লায়লা, ওনার একটা গান করছি। বুকে আমার আগুন জ্বলে বুকে আমার আগুন জ্বলে জ্বলে যেতে দাও চোখের জলে ও চোখের জলে তুমি তারে কেন জেনে বুকে আমার আগুন জ্বলে বুকে আমার আগুন জ্বলে জ্বলে যেতে দাও চোখের জলে ও চোখের জলে তুমি তারে কেন জেনে বুকে আমার আগুন জ্বলে যে তোমার হাতে রাখে পড়িয়েছিল যে তোমায় ভালো না বেশে কাঁদিয়ে গেল কেন দোষী না করে তারে ক্ষমা দিতে চাও বুকে আমার আগুন জ্বলে বুকে আমার আগুন জ্বলে জ্বলে যেতে দাও চোখে জলে ও চোখে জলে তুমি তারে কেন জেনে বুকে আমার আগুন জ্বলে আমাদের পরম সৌভাগ্য যে রুনা লায়লার মতন এত উঁচু দরের এত উঁচু মাপের একজন শিল্পী আমাদের দেশের সন্তান। এবং আরেকটা জিনিস যেটা যে দেখা যায় যে বিভিন্ন শিল্পীর গান করেন, তাদের অনেকে অনুকরণ করেন বা প্রায় কাছাকাছি কণ্ঠ পাওয়া যায়, কিন্তু রুনা লায়লার কণ্ঠের যে সৌকর্য, যে সৌন্দর্য, যে টোনাল কোয়ালিটি, সেটা বোধহয় এখন পর্যন্ত আমরা কোথাও না এখানে না বিদেশে কোথাও কিন্তু আমরা পাইনি। তিনি সম্ভব অনন্য না এবং মনে হয়। মনে হয় সম্ভব না, তিনি একেবারেই অনন্য। কই ভাই কি শোনাবেন? বাপি ভাই, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমার গানের মধ্যে একটা মাটির একটা গন্ধ। আসলে আমি ক্লাসিক্যাল নজরুল সঙ্গীত দুটোই করি। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে লোকসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে একটা সংযোগ আমি পাচ্ছি, খুঁজে পেয়েছে। খুঁজে পেয়েছি।
এই তো আমি দুটো একটা কম্বিনেশন করতে পারেন জি, তাতে জি। কোনো কথাই নেই। না, কম্বিনেশন আছে, কিন্তু আমরা সবাই হয়তো আবিষ্কার করতে পারি না। তো নিশ্চয়ই, আমি এখন চলেন। সেভাবেই একটা খুব পপুলার একটা গান করছি, বাহ, এটা তো একটা পরম প্রাপ্তি হবে আজ আমাদের জন্য। ট্রেডিশনাল সং। জি, চলুন। पिया बिना आओ तो চাই না। এটা আব্দুল করিম খান সাহেবের একটা বন্দিশ, মানে ঠুমরি। রে পিয়া বিনা, রে পিয়া বিনা না না आओ तो चाना। सरे मापा धमा बधनी निधादा सा निधापा धमा पमगा सरे मगा सरे निधा बधनी निधादा सारे मगा सरे निधा सा। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। নিদয়া নিঠুর রে বন্ধু তুই তো কুলো নাশা, নিদয়া নিঠুর রে বন্ধু তুই তো কুলো নাশা। না জেনে প্রীতি করলাম রে বন্ধু, না জেনে প্রীতি করলাম রে বন্ধু, ঘটালি দুর্দশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। সালাম সালাম। বন্দিশের সাথে আমাদের দেশের মাটির গানের এত সুন্দর মেলবন্ধন সম্ভবত আমার জীবনেই প্রথম শোনা, অনেক বড় প্রাপ্তি। আমাদের অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ, বিদায় নিতে হবে। তবে বিদায় নেবার আগে আপনাদের আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে ছিলেন বলে। আমাদের অনুষ্ঠান কথা ও গানে কিছুক্ষণ, যেটা সরাসরি আপনারা দেখছেন এনটিভির স্টুডিও থেকে আমরা করছি, এবং আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন নীরব সাধককে। একজন হচ্ছেন অনিন্দিতা চৌধুরী এবং আরেকদিকে হচ্ছেন করিম হাসান খান, আর সাথে তো আমাদের চারজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আছেনই। তো আমরা অনুষ্ঠান শেষ করবো হচ্ছে অনিন্দিতাকে দিয়ে। অনিন্দিতা, সেরকম ঠুমরি দিয়ে শেষ করতে চাই। আহ, তুলনাহীন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আসবার জন্য, আর দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা এখন অনিন্দিতা গান শুনবো, আর গান শুনতে শুনতে সমাপ্তি হবে আমাদের আজকের কথা ও গানে কিছুক্ষণের। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী শুক্রবার একই সময়ে আমাদের প্রিয় এনটিভির পর্দায়।